হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা যারা নতুন ইউটিউবার থাকেন ওনাদের মনে প্রায়ই একটা প্রশ্ন কিন্তু সব সময় ঘুরপাক খায় যে আমার ভিডিওটা বা আমার চ্যানেলটা কিভাবে আমি গ্রো করাবো খুব তাড়াতাড়ি, বা আমার ভিডিওটাকে আমি ভাইরাল করাবো। তো এর জন্য ওনারা চিন্তা করেন যে আমার ভিডিওতে বা আমার চ্যানেলে আমি কি লং ভিডিও আপলোড করব অথবা আমি এখানে শর্ট ভিডিও আপলোড করব। তো এরকম যদি আপনার মনে প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি একটা রাইট একটা ভিডিওতে ক্লিক করেছেন এবং অনুরোধ করবো ভিডিওটা পড়ে দেখবেন, কারণ আমি এই ভিডিওতে এরকম একটা ট্রিক্স বলে দিব যেটা অ্যাপ্লাই করে আপনি খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল হতে পারবেন। তো বন্ধুরা যারা নতুন থাকেন ওনারা করেন কি, ওনাদের চ্যানেলে ওনারা প্রায় এক্সপেরিমেন্ট করেন যে প্রাথমিক পর্যায়ে ওনারা করেন কি লং ভিডিও আপলোড করতে থাকেন, প্রায় 50টা 60টা লং ভিডিও আপলোড করার পর দেখা যায় যে লং ভিডিওতে ভিউ আসে না। আর আসলে বন্ধুরা লং ভিডিওতে প্রাথমিক পর্যায়ে ভিউ আসাটা খুবই কষ্টকর হয়ে যায়, আর যেহেতু ভিউ আসে না তাহলে সাবস্ক্রাইবার তো আসার প্রশ্নই ওঠে না। তাহলে এরপর দেখা যায় ওনারা 60-70টা ভিডিও আপলোড করার পর ওনারা শর্ট ভিডিও আপলোড করা শুরু করেন, এবং শর্ট ভিডিওর সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য হলো আপনি যে কোনো ধরনের শর্ট ভিডিও আপনি আপলোড করুন না কেন ওই শর্ট ভিডিওতে ভিউ খুব তাড়াতাড়ি আসে। আর স্বভাবতই যদি ভিউ খুব বেশি হয় বা ভিউ যদি তাড়াতাড়ি আসে তাহলে সেখানে সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তাহলে আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি কি কাজ করবেন বা কি ধরনের ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করলে আপনি আপনার চ্যানেলকে একেবারে রকেটের গতিতে আপনি দৌড়াতে পারবেন বা আপনি ভাইরাল হতে পারবেন। এর জন্য সবচেয়ে একটা ভালো টেকনিক হলো আপনি যেহেতু ইউটিউবে নতুন তাহলে আপনি কি ধরনের ভিডিও আপলোড করছেন এটা কিন্তু এতটা বেস করে না বা এতটা মুখ্য বিষয় নয়। আপনি যেহেতু নতুন পর্যায়ে ইউটিউবার তাহলে আপনি করবেন কি, আপনি আপনার পরিচিতিটাকে বাড়ানোর জন্য আপনি প্রাথমিক পর্যায়ে শর্ট ভিডিও আপনি আপলোড করা শুরু করুন। ধরুন আপনি একটা চ্যানেল রাখলেন, ওই চ্যানেলে শুধু আপনি নিজেকে পরিচিতি করানোর জন্য আপনি যে টপিকসে আপনি ইন্টারেস্টেড বা যে টপিক সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া ওই টপিকস রিলেটেড আপনি শর্ট ভিডিও প্রচুর পরিমাণে শর্ট ভিডিও আপলোড করা শুরু করুন। দেখবেন একটা পর্যায়ে এসে যাবে যে শর্ট ভিডিওর মাধ্যমে আপনার ফেসকে কিন্তু লোকজন চিনতে শুরু করবে বা ইউটিউবে আপনি পরিচিত হতে থাকবেন। দেন আপনি একটা কাজ করেন, শর্ট ভিডিওর চ্যানেলে আপনি লং ভিডিও আপলোড করবেন না, আপনি সেই জায়গাতে লং ভিডিওর জন্য আরেকটা চ্যানেল আপনি ক্রিয়েট করে সেখান থেকে আপনি লং ভিডিও জেনারেট করে আপনি শর্ট ভিডিওর মাধ্যমে আপনি আপনার লং ভিডিও যে চ্যানেল আছে ওইখানে আপনি সাবস্ক্রাইবারকে আপনি নিতে পারবেন। বলার অর্থ হলো আপনি আপনার লং ভিডিওর যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আপনি আপনার শর্ট যে চ্যানেল আছে ওইখানে আপনি প্রমোট করবেন। বলতে আপনার লং ভিডিওর সম্পর্কে আপনি শর্ট ভিডিওতে কথা বলবেন। আর শর্ট ভিডিওর নিয়ম হলো আপনি 60 সেকেন্ডের বেশি আপনি ভিডিও যদি বানান তাহলে সেটা কিন্তু শর্ট হয় না। আর চেষ্টা করবেন 60 সেকেন্ডের সাথে আর একটু কম হয়, 30 সেকেন্ড 40 সেকেন্ড 20 সেকেন্ড থাকলে তো আরো ভালো। কারণ যত আপনি কম সেকেন্ডের ভিডিও আপলোড করবেন ততই কিন্তু আপনার 100% ভিউ আর সম্ভাবনা বেড়ে যায় বা থাকে। তাই এই জন্য বলবো যদি আপনি আপনার চ্যানেলকে যদি গ্রো করাতে চান তাহলে প্রাথমিক পর্যায়ে কিন্তু ইউটিউবে আপনাকে কেউই চিনে না। এর জন্য যেহেতু বর্তমানে শর্ট ভিডিওর খুব প্রচুর পরিমাণ ডিমান্ড, আপনি ইউটিউবে কোনো একটা যদি লং ভিডিওর কন্টেন্ট লিখে যদি আপনি সার্চ করেন আপনি দেখবেন লং ভিডিওর পাশাপাশি 2-3টে ভিডিওর পরে কিন্তু 4-5টা শর্ট ভিডিও ইউটিউব আপনাকে রেকমেন্ড করে। আর বিশেষ করে শর্ট কিন্তু বর্তমানে এখন কিন্তু শর্ট ভিডিওর প্রতি মানুষের খুব বেশি আগ্রহ হয়েছে, কারণ লং কেউ দেখতে চায় না, 4-5-6 মিনিটের ভিডিও কেউ সময় নেই। মানে সবাই চায় যে আমি শর্ট টাইমের ভিতরে কিছু শিখি আর শর্ট টাইমের ভিতরে আমি কিছু করতে চাই। তবে একটা জিনিস মনে রাখবেন, টাকা আর্ন করার জন্য আর ভালো কিছু শেখার জন্য শর্ট কিন্তু মোটেও বলতে তেমন বেশি একটা ভালো না। এর জন্য লং ভিডিও দরকার, কারণ লং ভিডিওতে আপনাকে ডিটেইলসে আপনার অনেক কিছু আপনি শিখতে পারবেন, বা যে ভিডিও বানায় সে কিন্তু লং ভিডিওতে ডিটেইলস বা অনেক সময় নিয়ে আপনাকে শেখাতে পারবে। সেই জায়গায় শর্টের ভিতরে সবাই চেষ্টা করে কাটচিট করে বা অল্পতে 30-40 সেকেন্ড মধ্যে 60 সেকেন্ডের ভিতরে শেষ করে। যেই জন্য বলছি শর্ট থেকে শেখা যায় না, বা শর্ট থেকে নিজেকে ভাইরাল করা যায়, নিজের ফেসকে চিনানো যায়, ইউটিউবে নিজের একটা জায়গা তৈরি করা যায়। দেন আপনি শর্টের পরে আপনি লং ভিডিও বানানো শুরু করুন। আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরে গেছেন বা আপনার এটা বোধগম্য হয়েছে যে আপনি শর্ট প্রথমে ক্রিয়েট করা দরকার না লং প্রথমে ক্রিয়েট করা দরকার। তো যদি একটা ডিসিশন নিয়ে ফেলেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি ডিসিশন নিয়েছেন। আর চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। গুড বাই।